কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করলে তাকে অবাঞ্ছিত ঘোষণা ও থুথু নিক্ষেপ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিপ্লবী ছাত্র জনতা। বিস্তারিত দেখুন কিশোরগঞ্জ থেকে বুরহান খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্য আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে তাকে অবাঞ্ছিত ঘোষণা ও থুথু নিক্ষেপ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিপ্লবী ছাত্র জনতা। বুধবার দুপুর 12টায় জেলা পাবলিক লাইব্রেরি হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভুইয়া এবং সদস্য সচিব ফয়সাল প্রিন্স। এ সময় তারা অভিযোগ করেন বিপ্লবের 1 বছরের মাথায় বিপ্লবীদের মৃত্যুর ভয় দেখানো হচ্ছে এবং শহীদদের অবমাননা করা হচ্ছে। ফজলুর রহমান বিএনপির নেতা হয়েও আওয়ামী লীগের ভাষা ও বয়ান ব্যবহার করছেন বলে তারা দাবি করেন। আমি কর্মসূচিতে পিছিয়ে আসার কারণ হচ্ছে উনি একজন মুক্তিযোদ্ধা। আমি চাই না ওনার কারণে ওনার মুক্তিযোদ্ধাদের অসম্মান হোক। আমি আমার এই কর্মসূচিতে প্রত্যাহার করে আসছি এবং ওনাকে আহ্বান জানাবো, উনি যদি 24 ঘন্টার মধ্যে যদি ওনার বক্তব্য যদি প্রত্যাহার না করে তাহলে আমরা এই কিশোরগঞ্জ থেকে অবাঞ্ছিত ঘোষণা করব এবং ছাত্র জনতা তার বিরুদ্ধে যে কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আমি বিএনপির হাইকমান্ড কিশোরগঞ্জ জেলা বিএনপিকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ওনার বিরুদ্ধে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করুন। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের বিপ্লবের অন্যতম আপসীন নেতা সাদিস আলম ভাইকে যেভাবে একটা সামান্য বিষয় নিয়ে মামলা দেওয়া হলো, আমরা তো ভয় পাচ্ছি আগামীতে হয়তো পুলিশ হত্যা বা যে ন্যারেটিভগুলো আওয়ামী লীগ তৈরি করছে ওইগুলোতে হয়তো আমাদেরকে তারা ফাঁসি দিয়ে যে কোনো ধরনের মামলা দিতে পারে। তো এই পরিস্থিতি চলতে পারলে আমরা কিন্তু বসে থাকবো না। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা কিন্তু প্রস্তুত আছি।